আমরা এখন পিকনিকে যাব। পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারা প্রক্সিমা সেন্ট্রাই, এটাতে অ্যাপোলো 11 নামক রকেটটা দিয়ে, যেই রকেটটা আমাদেরকে 1 ঘন্টায় 39,000 কিলোমিটার দূর নিয়ে যাবে। এই রকেটটা দিয়ে আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের তারায় পৌঁছতে 1,15,000 বছর লেগে যাবে। ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে ছোটার পরেও 1,15,000 বছর লাগবে। আল্লাহ যদি বলে যা আজহারি, তুই যখন শক করছিস একটা, তোরে আর যারা হাত তুলছে তোদের সবাই 1,15,000 বছর হায়াত দিয়ে দিলাম, তো যদি দিয়ে দেয় তাহলে আপনারা মরে ভূত হয়ে যাবেন। আমরা যাইতেই থাকবো যাইতেই থাকবো, আমাদের নাতি পুতি সতি লতি ক্ষতি সব মরতে 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 6,000 জেনারেশন মরে যাবে। 6,000 প্রজন্ম যখন মরে ভূত, তখন আমাদের নামার সময় হবে। তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সব কাজের আগে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। রাজি আছেন তো? সব কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলে মেয়েদেরকে এগুলো শিখাবেন। কাজ শুরু করার আগে বিসমিল্লাহ, খাওয়া শুরু করার আগে বিসমিল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ। এখন থেকে যদি এগুলো না শিখান, আপনি মরে গেলে যে ইন্নালিল্লাহ পড়তে হবে এটাও জানবে না, ঠিক কি না? এজন্য গ্রাম বাংলায় একটা কথা বলে যে কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে। কথাটা কিন্তু অনেক দামি কথা, ফেলে দেওয়ার মতো কথা না। ছোট্টবেলা থেকে যা শিখানোর শিখাবেন। এই তাকওয়া নামক সফটওয়্যার যদি ছেলে মেয়েদের মাথায় ছোট্টবেলায় ইনস্টল করে দিতে পারেন, এই ছেলেগুলো আর ডাকাত হবে না, চাঁদাবাজ হবে না, রংবাজ হবে না, এগুলো আর পিচ্ছি হান্নান কালা জাহাঙ্গীর হবে না, এগুলো আর লতিফ সিদ্দিকীর মতো আউলা জাউলা মন্ত্রী হবে না। চিল্লা এখন ঠিক কিনা? শুরু থেকে যদি ইসলাম শিখান, ভদ্রতা শিখান, কোরআন শিখান, এই ছেলেগুলো নামাজি হবে, এই ছেলেগুলো আল্লাহওয়ালা হবে, এই ছেলেগুলো ভদ্র হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ছোট্টবেলা থেকেই যা শিখানোর শিখাবেন। ইসলাম বলে তোমার ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে, ওর কানে তুমি আজান দিয়ে দাও। এখনো ওর আমল নামা শুরু হয় নাই, কিন্তু কানের সামনে আজান দিয়ে ইসলামটা তুমি তার কাছে তুলে ধরো। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার ছেলের বয়স যখন 7, তখন তার আকিকা করে দাও, তার সুন্দর একটা নাম রেখে দাও, তার মাথার চুল ফেলে দাও। আর একটু বড় হলে কোরআন শিখিয়ে দাও। বয়স যখন 7-এ উপনীত হয়ে যায়, সালাতের জন্য আদেশ করো। সালাতের অর্ডারের দরকার আছে না নাই? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। ঠিক কি না? মরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন। ছেলে মেয়েদের বয়স যখন 7 হয়, নামাজের আদেশ দাও। বয়স যখন 10 হয়, নামাজের জন্য শাসন করো, পিটাও দরকার হলে। তো 7 বছর বয়স থেকে যদি সালাতের দাওয়াত আপনি শুরু করে দেন, ছেলেকে নাসিহাত করেন, 8, 9, 10 হওয়ার আগেই ছেলে পাক্কা নামাজি হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য ছেলে মেয়েদেরকে সালাতের আদেশ করবেন। বাবা যারা এসেছেন, এটা আপনাদের কাঁধে আল্লাহর দেয়া দায়িত্ব। যদি পালন না করেন, আল্লাহর বিচারের ট্রাইব্যুনালের, সুপ্রিম কোর্টের কারাগারে সেদিন সেই আদালতে আল্লাহ আপনাকে আসামির কাতারে দাঁড় করায় দিবে। চিল্লা এখন ঠিক কিনা? ছেলে মেয়েদেরকে নামাজের ব্যাপারে সচেতন করেন, স্পেশালি এট ফজর টাইম। ফজরের সময় উঠাতে হবে, কারণ ফজর হচ্ছে দিনের খুঁটি, দিনের ভিত্তি। ফজরের নামাজ পড়তে পারেন নাই মানে শয়তানের সাথে যুদ্ধে আপনি হেরে গেলেন, আপনি পরাজিত সৈনিক, আপনি হারার মাধ্যমে দিন শুরু করলেন। আর ফজর যদি জামাতে পড়তে পারেন, বিজয়ের ঝান্ডা আপনার হাতের মধ্যে তুলে দিবে কে? অনেকে বলে হুজুর আদরের ছেলে তো ফজরের সময় ঘুমায়, হুজুর ঘুমায়, 9টার দিকে উঠে, 10টার দিকে উঠে, এরকম আছে না নাই? তো ফজরের সময় যদি ভূমিকম্প হয় তখন কি করবেন? ফজরের সময় যদি ঘরে আগুন লাগে, হুজুর আদরের ছেলে তো আগুন লাগছে, কি হয়েছে, একটু ঘুমাক, এরকম বলবেন? ডাকতে হবে, নামাজের আদেশ দিতে হবে। আগে নামাজ, পরে অন্য কাজ। এজন্য আমরা বলি টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন,
দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলের শুধু কোরআনটা শিখায় দেন, এই কোরআন আপনার ছেলের গোটা বিশ্বটা শিখায় দিবে। সুবহানাল্লাহ কইবেন না? আপনার ছেলে যে কোনো পেশায় চাক না সে যেতে পারে। হি ক্যান বি এ ডক্টর, হি ক্যান বি অ্যান ইঞ্জিনিয়ার, হি ক্যান বি এ পাইলট, হি ক্যান বি এ প্যালাডিশিয়ান, he can be a psychiatrist, he can be a business magnate, but he need to know how to recite the Holy Quran. সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, সমাজপতি হোক, সে ব্যবসায়ী হোক, সে জনপ্রতিনিধি হোক, কোনো সমস্যা নাই, দ্যাটস নট এ বিগ ইস্যু, বাট হি নিড টু নো হাউ টু রিসাইট দ্য কোরআন। তাকে জানতে হবে কেমন করে কোরআন পড়তে হয়, তাকে জানতে হবে কেমন করে সালাত আদায় করতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এর জন্য আগে কোরআন, পরে অন্য জ্ঞান। এখন থেকে যদি না শিখান, বড় হয়ে গেলে কথা শুনবে না। এই যে কুমাররা মাটি দিয়ে অনেক কিছু বানায়, ঠিক কিনা? একই নরম কাদা মাটি দিয়ে গ্লাস বানায়, প্লেট বানায়, এরপরে পুতুল বানায়। কিন্তু এটা যদি শক্ত হয়ে যায়, আগুনে পোড়ার পরে যখন লাল হয়ে যায়, এটা দিয়ে কিছু বানানো যাবে? বানাতে গেলে কি হবে? কথা বলেন, ভেঙে যাবে। এখন কাদামাটির মতো আছে, ছোট্ট। এখনই যা শিখাবেন এটাই আজীবন শিখবে। ছাগলের পেট থেকে বেরোলেই ওইটা ছাগল হয়, গরুর পেট থেকে বেরোলে ওইটা গরু, মুরগির পেট থেকে বেরোলেই ওইটা মুরগি। কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওইটারে মানুষ বানাতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? অনেক সময় মাহফিলের পরে আমাদের কাছে পানি নিয়ে আসে। এক লোক বলতেছে, হুজুর দোয়া পড়ে ফু দেন। কি সমস্যা? আমার ছেলে কথা শুনে না। তো ছেলের বয়স কত? কয় 30। আমি কই সর্বনাশ, অনেক দেরি হয়ে গেছে, এখন তো পানি পড়ায় কাজ হবে না। শুধু পানি পড়া না, আমারে মেশিনে ঢুকাইয়া বাইটা খাওয়াই দিলেও কাজ হবে না। কারণ ওই যে কাঁচা না নোয়ালে বাস পাকলে করে। এখন থেকে যা শিখানোর শিখাবেন, ভদ্রতা, নম্রতা, সামাজিকতা শিখাবেন। অনেক সময় ছেলেমেয়েরা সামাজিকতা জানে না, আনসোশাল। কোথায় কি বলতে হয়, কেমন করে বলতে হয়, কোন শব্দ চয়নে বলতে হয়, এগুলো জানে না। এগুলো শিখাবেন। মানুষের সাথে কিভাবে মিশতে হয়। ইউ শুড বি পিপল ওরিয়েন্টেড। আপনি জনবিচ্ছিন্ন হওয়া ঠিক না বাবা, তুমি মিলেমিশে সবার সাথে একসাথে চলবে, এটা শিখাবেন। রাস্তা দিয়ে তুমি স্কুলে যাচ্ছ, 500 টাকার কচকচে নোট পড়ে আছে, তোমার নজরও দেওয়ার দরকার নাই, ঠিক কিনা? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, আম বাগানে আম পেকে আছে, টুপ করে একটা আম নিয়ে ব্যাগে ভরে বাসায় চলে আসলা, কেউ দেখে নাই, দেখলো কে? এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয় যদি ছেলে মেয়েদের মাথায় ছোট্টবেলা থেকে ঢুকায় দিতে পারেন, ছেলেগুলো আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, ভদ্র হবে, সৎ মানুষ হবে, ঠিক কিনা? এজন্য ছেলে মেয়েদেরকে ছোট্টবেলা থেকেই ইসলাম শিখান, কোরআন শিখান। কোরআন শিখালে আপনার ছেলে হেরে যাবে না, জিতে যাবে। কোরআন শিখালে আপনার ছেলে ঠকবে না, জিতবে। যারা কোরআন শিখে তারা জ্ঞানী হয়, তারা বুদ্ধিমান হয়, তারা ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি হয়, তারা গোটা বিশ্বের কোথায় কিভাবে করতে হয় সব জানে। কারণ কোরআন আপনার ছেলেকে পড়ার কথাই বলে। কোরআনের প্রথম কথাই হচ্ছে পড়ো। কোরআনের প্রথম কথা কি? রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। পড়েন সুবহানাল্লাহ। এজন্য কোরআন শিখাতে রাজি আছেন তো? সকালবেলা মসজিদে পাঠাবেন, এগুলারে উঠাই দিয়েন না, এগুলো ছাড়বেন তো মরবেন। ফজরের পরেই ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠান, সেখানে যাবে, কোরআন শিখবে। আপনার ছেলেরা শুধু আপনি কোরআন শিখাবেন, কোরআনই আপনার ছেলেরা বিশ্বটা শিখাই দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোরে মানুষের মতো মানুষ বানায়, আমাদের ফ্যামিলিগুলোরে জান্নাতি ফ্যামিলি বানায়। ফ্যামিলির সুখটাই আসল সুখ, ঠিক কিনা? আপনি কোটিপতি, 1000 কোটি টাকার মালিক হইলেই যে একেবারে সুখে গদগদ এমন নাও হতে পারে। আপনি দূর থেকে দেখতে পারেন যে কত টাকা, হ্যাঁ, কত দামি বাড়ি গাড়ি, কত তার ব্যাংক ব্যালেন্স, তার দাপট, কিন্তু ঘরের ভিতরে শান্তি নাও থাকতে পারে। একটা কথা খেয়াল রাখবেন, টাকা যদি অনেক হয়, টাকা দিয়ে গাড়ি কিনা যায়, বাড়ি কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। যদি অনেক টাকার মালিক হন, বালিশ কিনা যায়, জাজিম কিনা যায়, কম্বল কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না।
ঘুম কিনা যায়? আপনাদের সুলাস বাজারে তো ঘুম কিনা যায় নাকি? আপনি ডাক্তারের কাছে যাই বলতে পারবেন, ডাক্তার সাহেব আমার 5,000 টাকার ঘুম দেন। ডাক্তার ধুর মিয়া, আমারই রাতে ঘুমে ধরে না, তোমার কি ঘুম দিব আমি 5,000 টাকা, যাও মিয়া। তো টাকা হলে বালিশ কিনতে পারবেন, জাজিম কিনতে পারবেন, কিন্তু ঘুম তো কিনতে পারবেন না। টাকা হলে গাড়ি কিনা যাবে, বাড়ি কিনা যাবে, সুখ কিনা যাবে। সুখ আছে কোরআনে। সুখ আছে কোথায়? কোরআনে সুখ আছে, শান্তি আছে, আপনার জীবনের সমস্যার সমাধান আছে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পারেন না আপনারা? পড়েন। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhira, go back, have a look to the holy Quran. ঠিক কি না? এজন্য সমাধান আপনাকে কোরআন দিবে। কোরআন হচ্ছে ইটস এ প্রবলেম সলভিং মেথডোলজি, ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথডোলজি। কোনো প্রবলেম ক্রিয়েট করে না কোরআন। কোথাও যদি প্রবলেম হয়ে যায় এটাকে সলভ করে দিতে জানে কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? তো এই জন্য এই সমস্ত হাফিজি মাদ্রাসাগুলোতে ছেলে মেয়েদেরকে দিতে হবে। আমাদের হাফেজরা কিন্তু বিশ্ব সেরা। আমি প্রায় জায়গায় গল্প করি, হাফেজ জাকারিয়া, তারিক, নাজমুস সাকি, ফজলে রাব্বি আদেল, এদের কারণে বিশ্ব আমাদেরকে চিনে। একটা সময় বাংলাদেশকে শুধু চিনতো আমাদের সেনাবাহিনীর কারণে, পিস কিপিং মিশনের কারণে। আমাদের সেনাবাহিনী আবার খুব নাম কুড়িয়েছে আফ্রিকাতে। আবার চিনতো আমাদের গার্মেন্টের কারণে, আমাদের পোশাক খুব মোলায়েম। আমরা যমুনা ফিউচার পার্কে গেলে দেখি মেড ইন সুইজারল্যান্ড, মেড ইন আমেরিকা খুঁজি, কিন্তু বারাক ওবামা কাপড় কিনতে গেলে ও খোঁজে মেড ইন বাংলাদেশ। বাংলাদেশের কাপড় কই আছে এটা দেখে দেখে সে পড়ে। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় একটা লাল কালারের ক্যাপ পরেছিল। ওই ক্যাপে তার স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, আমেরিকাকে আবার গ্রেট বানাও। তো তার ক্যাপটাও মেড ইন বাংলাদেশ, আমাদের বাংলাদেশের শ্রমিকরা বানিয়েছে। সুবহানাল্লাহ বেরোয় না মুখ দিয়ে। তো এই কাপড়ের কারণে চিনতো, মিলিটারির কারণে চিনতো, আবার চিনতে শুরু করেছে ভাষার কারণে। 21 ফেব্রুয়ারিতে এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আমাদেরকে চিনে। এরপরে টঙ্গীর ইজতেমার কারণে আমাদেরকে চিনে। অনেক সময় আমরা বলি আমরা বাংলাদেশের, কোন বাংলাদেশ? তখন যদি বলি ইজতেমা, ইজতেমা, ও ইজতেমা, টঙ্গীর ইজতেমা, তখন আবার চিনে। বুঝতে পেরেছেন? এরপরে হাফেজদের কারণে চিনে। আমাদের হাফেজরা এখন গোটা বিশ্বে 1 নাম্বার হাফেজ, র্যাঙ্কিং এ 1 নাম্বার পজিশন তারা হোল্ড করেছে। এবং আমাদের হাফেজরা যদি কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশনের চেয়ারে বসে, তাদেরকে প্রশ্ন করে আটকাতে পারে, এরকম কোনো বিচারক আল্লাহর জমিনে পয়দা হয় নাই। এরপরে আরেকটা জিনিসের কারণেও চিনে, আমাদের দুর্নীতির কারণে। করাপশন আছে না নাই? সবাই কয় হুজুর তো এতক্ষণ ভালো লাইনে আসিল, এখন আবার কোন লাইন ধরলো? দুর্নীতি আছে না নাই? জোরে বলেন। আমাদের দেশের প্রত্যেকটা সরকারি অফিসের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আমরা আলহামদুলিল্লাহ 3 বার চ্যাম্পিয়ন হয়েছি দুর্নীতিতে। 3য় বার আমাদের সাথে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে হাইতি। এই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক চেষ্টা করছে দুর্নীতি বন্ধ করার জন্য, কিন্তু পারে নাই। পারবে কেমনে? উনি যে দল গঠন করছে ওই দলের লোকদের মধ্যে দুর্নীতিবাজ আছে, না নাই? শুধু এই দল না, প্রত্যেক দলের ভিতরে দুর্নীতিবাজ। আমরা যাবো কই? আমাদের তো নতুন কোনো অপশন নাই। সরকার আসে, সরকার যায়, দেশের চেহারা পাল্টায় না।